এক বা ২ বছর নয়, ২ দশক আফগানিস্তানে কাটিয়েছে মার্কিন বাহিনী, কিন্তু ব্যর্থতার মালা গলায় নিয়ে রীতিমতো পালিয়ে আসতে হয়েছে আফগানিস্তান থেকে। তালিবানরা যখন অভিযান শুরু করে তখন মার্কিন অস্ত্র ও প্রশিক্ষণ পাওয়া আফগান বাহিনী প্রতিরোধ গড়ে তোলেনি, উল্টো বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করে তারা। মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়ার ৩ বছর পেরিয়েছে, এখনও বিশ্বের কোনো দেশই তালিবানি শাসনকে স্বীকৃতি দেয়নি। যদিও চীন ও রাশিয়ার মতো বড় বড় দেশ তালিবানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করেছে, তবে এবার আফগানিস্তানে মাস্টার স্ট্রোক দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Российский центр по примирению. স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সোভিয়েত ইউনিয়নকে টক্কর দিতে আফগানিস্তানে তালিবান তৈরি করেছিল যুক্তরাষ্ট্র। পাহাড়ি অঞ্চলে ঘেরা আফগানিস্তান থেকে রুশ বাহিনী প্রাণ নিয়ে পালায়, কিন্তু মার্কিন মদদে গড়ে ওঠা তালিবান একসময় তাদের অস্ত্র যুক্তরাষ্ট্রের দিকেই তাক করে। তখন তালিবানদের নিশ্চিহ্নের মিশন শুরু করে যুক্তরাষ্ট্র। সেই মিশনে ২০ বছর কাটিয়ে দেয় ওয়াশিংটন। এতে আফগানিস্তানে যেমন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে, তেমনি খরচ হয়েছে কোটি কোটি ডলার। শেষ পর্যন্ত অনর্থক প্রাণহানি আর ব্যয় কমাতে ২০২১ সালের আগস্টে আফগানিস্তান ছাড়ে যুক্তরাষ্ট্র। যদিও তার কয়েক মাস আগে থেকেই তালিবানরা দুর্বার গতিতে কাবুলের দিকে এগিয়ে আসতে থাকে। আফগান বাহিনীও প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। তবে তালিবানরা ক্ষমতা গ্রহণের পর এই ৩ বছরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে আফগানিস্তানের অর্থনীতি। নানা পদক্ষেপ নিয়ে কাবুল কুড়িয়েছে প্রশংসা। এবার আফগানিস্তান নিয়ে নতুন খেলায় মেতেছেন পুতিন। রাশিয়ার পার্লামেন্টে একটি আইন পাশ করা হয়েছে। ওই আইনের বলে মস্কো ঘোষিত সন্ত্রাসী সংগঠনের উপর থাকা নিষেধাজ্ঞা বাতিল করা সম্ভব হবে। এতে করে তালিবান ও সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ সহজ হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়ার পর থেকেই দেশটির ওপর নজর পড়ে রুশ প্রেসিডেন্টের। তিনি ধীরে ধীরে তালিবানদের সঙ্গে সম্পর্ক স্থাপন শুরু করেন। এমনকি গেল জুলাইয়ে বড়সড় ঘোষণা দেন পুতিন। তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালিবান এখন মস্কোর একটি মিত্র। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।